আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি স্বপ্ন যোগে দেখতে আছেন তার মাথার কাছে একজন লোক বসছে, পায়ের কাছে একজন লোক বসছে, বৈশা অনেক বড় বড় লম্বা লম্বা চুল, লম্বা জামা, পাগড়ি পরা। তো আসমানের ফেরেশতারা চলে আসছে। দুইজন লোক বৈশা একজন আর একজনকে প্রশ্ন করে, জানুনি? বলে কে? বলে বলো তো দেখি এইবার কত মানুষ হজ করতে আসছে? বলে কত মানুষ? বলে এইবার 6 লক্ষ মানুষ হজ করতে আসছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে এই 6 লক্ষ হজ করতে যে আসছে, 6 লক্ষ হাজিদের মধ্যে একজনের হজও আল্লাহ কবুল করে না। এইবার আর একজন বলতে আছে, তাহলে 6 লক্ষ মানুষ হজ করলো, কষ্ট করলো, কারো হজ আল্লাহ কবুল করলো না। বলে হ্যাঁ, তবে শোনো, একজন মানুষের হজের উসিলায় আল্লাহ তাআলাই 6 লক্ষ মানুষের হজকে কবুল কইরা নিছে। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক জিজ্ঞাসা করে ওই লোকটাকে, স্বপ্নের ভিতর স্বপ্নদোষটা বলতে আছে ওই লোকটার বাড়ি হলো সিরিয়ায়, ওই লোকটার নাম হলো আলী ইবনে মুওয়াফিক রাহমাতুল্লাহ আলাইহি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি হইল ইরাকে, আর ওই আলী ইবনে মুওয়াফিকের বাড়ি হইল কোথায়? সিরিয়ায়। এইবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি অনেক ধনী মানুষ, অনেক টাকা পয়সার মানুষ, অনেকজন লোক তার সাথে এলাকার লোকজন নিয়ে ফিরি, এলাকার থেকে অনেক লোক ফিরি তার সাথে নিয়ে তিনি হজ করতে গেছিলেন। দেখবেন অনেক এলাকায় এমন দানবীর মানুষ আছেন, সে যখন হজে যায়, উমরায় যায়, এলাকার অনেক মানুষদেরকে, গরিব মিসকিনদেরকে, ইমাম মুয়াজ্জিনদেরকে সাথে করে নিয়ে যায়, আছে না নাই? আব্দুল্লাহ ইবনে মুবারক এইবার ডেকে ডেকে বললেন, এই আমার সাথীরা, তোমরা সবাই ইরাকে চইলা যাও, আমি ইরাকে যাব না, আমার একটু সিরিয়ায় যেতে হবে। আব্দুল্লাহ ইবনে মুবারক এইবার সিরিয়ায় চলে গেল। সিরিয়ায় যাইয়া মানুষের কাছে জিজ্ঞায়, আলী ইবনে মুওয়াফিক রে তোমরা কেউ চেনোনি? এলাকার কেউ চেনে না, শহরে যারে জিগায় কেউ তারে চেনে না, আলী ইবনে মুওয়াফিক কেউ তারে চেনে না। এইবার আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করলো, হয়তো বুজুর্গ মানুষ অনেক গ্রামে থাকে, এত বড় বুজুর্গ যার একার কারণে 6 লক্ষ মানুষের হজ কবুল হয়েছে, ঠিক কেমন বুজুর্গ, তার থেকে দোয়া না নিয়ে, বরকত না নিয়ে আমি ইরাকে যেতে পারি না। দৌড়ে চলে গেছে, শহরে খুঁজে কোথাও পায় না, গ্রামে চলে গেছে, খুঁজতে খুঁজতে কেউ তারে চেনে না। এবার এক জায়গায় যে তারে পাইছে, প্রত্যন্ত গ্রাম অঞ্চলে। পাওয়ার পরে জিজ্ঞাসা করছে আলী ইবনে মুওয়াফিককে, বলে এই তো আলী ইবনে মুওয়াফিকের বাড়ি। এইবার আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক আলী ইবনে মুওয়াফিকের বাড়ি চলে গেছে, যাইয়া দরজায় টাক দিছে, দরজা খুলছে, আলী ইবনে মুওয়াফিক বাইরাইছে। বের হওয়ার পর ধইরাই তাকে আঞ্জা দিয়া ধইরা কোলাকুলি করছে, তারপর কপালের মধ্যে চুমা দিছে, মুখের মধ্যে চুমা দিছে, হাতের মধ্যে চুমা দিছে। বলে ভাই আপনি কে? কেন আপনি আমাকে এইভাবে চুমা দিতে আছেন? কেন আপনি আমাকে এইভাবে আঞ্জায়া ধরছেন? বলে শোনো, আমি হইলাম আব্দুল্লাহ ইবনে মুবারক। বলে আপনার নাম অনেক শুনেছি, আব্দুল্লাহ ইবনে মুবারক এই জমানার জগৎ বিখ্যাত ওলি, তার কথা অনেকের মুখে আমি শুনেছি। আপনার মতন এত বড় জগৎ বিখ্যাত একজন ওলি আমার মতন একজন মুচির বাড়িতে কেন এসেছেন? সুবহানাল্লাহ, জোরে বলেন। ওই লোকটা কি? লোকটা কি? মুচি। মুচি, যেই মুচির হজের কারণে, মুচির কারণে 6 লক্ষ মানুষের হজ কবুল হয়েছে। বলে আমি একজন মুচি, আমার বাড়িতে আপনার মতন এত বড় বুজুর্গ কেন আসছেন? কারণটা কি? বলে ভাই রে, বলো তো দেখি তুমি এমন কি আমল করো? বলে আমি তো কোনো তেমন আমল করি না। বলে না না, বলো তুমি এমন কি আমল করো যে আমলের কারণে আল্লাহ তাআলা তোমার উসিলায় 6 লক্ষ মানুষের হজ কবুল করছে। বলে হুজুর আমি তো বুঝি শহরে মানুষের জুতা পালিশ করি, আমার তো আর কোনো যোগ্যতা নাই, আমি একজন গরিব মানুষ। তবে হ্যাঁ হ্যাঁ হুজুর, আমি হজে যাওয়ার জন্য কিছু টাকা জমাইছিলাম, আমি শহরে কাজ করি, প্রতিদিন কিছু কিছু টাকা জমাইয়া আমি হজে যাওয়ার জন্য এক জায়গায় করছি। এইবার আমি হজে যাওয়ার জন্য মাল সামানা ক্রয় করছি, খাবার দাবার ক্রয় করছি, হজে যাব। আমি আমার স্ত্রীর কাছে বলতে আছি, স্ত্রী গো আমি হজে যাব,
দোয়া কইরো। আর ওই রাত্রেই আমার স্ত্রীর প্রস্রাব বেদনা শুরু হয়। আমার স্ত্রী গর্ভ অবস্থায় ছিল, বাচ্চা হবে। আমার স্ত্রী বলতে আছে, স্বামী গো তুমি হজে যাবা, আমার অবস্থা তো বেশি সুবিধা না, আমার মনে চায় একটু গরুর মাংস খাইতে, গরুর গোস্ত খাইতে, আমাকে যেটার থেকে পারো একটু গোস্ত আইনা খাওয়াও। গোস্তের জন্য আমার প্রাণটা পুরা উজাড় হয়ে যাইতে আছে, পাগল হয়ে যাইতে আছে, প্রাণটা বার হয়ে যাইতে আছে, আমাকে একটু গোস্ত খাওয়াও। এইবার আল্লাহর বান্দা আলী ইবনে মুয়াফিক এই মুচি, তিনি বলে হুজুর এই গভীর রাতে আমি কোথায় গোস্ত পাবো? তারপরও আমি স্ত্রীর মনে আশা পূর্ণ করার জন্য ঘর থেকে গোস্তের তালাশে বের হইয়া গেলাম। বের হওয়ার পরে আমি আমার পাশের বাড়ি থেকে গোস্তের ঘেরান পাইতেছিলাম, তাদের বাড়ি গোস্ত রান্না হইতে আছে, আমি ঘেরান পাইয়া তাদের বাড়িতে গেলাম। ডাক দিয়া বললাম, আল্লাহর বান্দা বান্দি তোমরা গোস্ত পাকাইতে আছো, আমার স্ত্রী গোস্ত খাইতে চায়, এত রাতে কোথাও গোস্ত পাবো না, আমাকে একটু গোস্ত দাও, আমাকে একটু গোস্ত দাও, আমি কালকে বাজার থেকে গোস্ত আইনা তোমাদের গোস্ত আবার ফেরত দিয়া দেব। আগের দিনে মানুষ ধার নিত, এই বাসার থেকে ওই বাসায় এক প্লেট ভাত ধার নিত, এক পা তেল ধার নিত, পান ধার নিত, চাউল ধার নিত, ছিল না? ছিল। আমি দেখছি কেরাসিন তেল, আগে তো আমাদের দেশে তো কারেন্ট ছিল না, কেরাসিন তেল ধার নিত, তারপর খাবারের তেল ধার নিত, এক বাটি লবণ, লবণের আগে বাটি ছিল না, লবণের বাটি এরকম করে করে এক বাটি লবণ ধার নিত, কি ঠিক কিনা? আর কি একটা মহব্বত ছিল, এটার ভিতরেই তো মহব্বত, ভালোবাসা ছিল। আর এখন আর এইগুলো কিছুই নাই। ভাইরা আমার, বাবাজিরা আমার, বলে আমার একটু গোস্ত দাও, আমি কালকে রান্না কইরা বাজার থেকে আইনা দিয়া দেব। এইবার ঘরের ভিতর থেকে আওয়াজ দিতে আছে মহিলা কণ্ঠে, আল্লাহর বান্দি ডেকে ডেকে বলতে আছে, হে আলী ইবনে মুয়াফিক, আমার ঘরে যেই রান্না হইতে আছে এই গোস্ত আমাদের জন্য খাওয়া হালাল, কিন্তু তোমাদের জন্য খাওয়া হারাম। এইবার আলী ইবনে মুয়াফিক বলতে আছে, এইটা কেমন কথা? যেই গোস্ত তোমাদের জন্য খাওয়া হালাল সেইটা আমাদের জন্য কেন হারাম হবে? তুমিও মুসলমান, আমিও মুসলমান। এইবার আল্লাহর বান্দি ডেকে ডেকে বলতে আছে, হে আলী ইবনে মুয়াফিক শোনো, আমার স্বামী প্রায় ৩-৪ দিন ধরে অসুস্থ, কোনো কাজ কাম করতে পারে না, বাচ্চাগুলো না খায় আছে, চুলায় কোনো আগুন জ্বলে না, খাবার রান্না করতে পারি না, এই জন্য আমার স্বামী কাজ করতে পারে না। ক্ষুধার যন্ত্রণায় বাচ্চাগুলো কলিজা বের হয়ে যাইতে আছে, জিহ্বা বের হয়ে যাইতে আছে। আমি আমার স্বামীকে বললাম, যাও দেখো কিছু খাবারের ব্যবস্থা করতে পারো কিনা। আমার স্বামী অনেক ঘুরছে, কোথাও কোনো খাবার পায় নাই, খাবার না পাইয়া শেষমেশ রাস্তায় ময়লার স্তূপের পাশে দেখে একটা মরা গাদা ফালাই রাখছে, ওই মরা গাদার একটা রান আমার স্বামী কাইতে নিয়ে আসছে, আর ওই রানের মাংসগুলো আমরা রান্না কইরা খাইতে আছি। ও আলী ইবনে মুয়াফিক, এই মাংস আমাদের জন্য খাওয়া হালাল, কিন্তু তোমার পরিবারের জন্য খাওয়া হারাম। এই কথা শুই না আলী ইবনে মুয়াফিক দৌড়ে বাড়িতে গেছে, যাইয়া তিনি তার হজের যত টাকা পয়সা আছে, হজের জন্য চিরা কিনছে, মুড়ি কিনছে, আটা কিনছে, সামান যা কিছু কিনছে, আর টাকা পয়সা যা কিছু ছিল সব কিছু নিয়ে ওই বাড়িতে চলে আসছে। কারণ সে গরিব মানুষ, তার উপরে হজ ফরজ হয় নাই, তার উপরে হজ নফল। তিনি বলে, আমি ওই বাড়িতে, হুজুর ওই বাড়িতে চলে যাইয়া আমার হজের সব খরচগুলো তাদেরকে দিয়া দিছি, আটা চাল ময়দা সব তাদেরকে দিয়া দিছি, বলছে এইগুলান দিয়া বাজার করো, হারাম বস্তু ফালাইয়া দাও, হালাল ভাবে কিনা তারপরে তোমরা খাও। বলে হুজুর সব আমি দিয়া দিছি। এইবার হুজুর সব দিয়া দিছি, হজে যাওয়ার মতন আমার আর এখন কোনো ব্যবস্থা নাই, আমি কেমনে হজে যাব? সবার সাথে আমার সাথীরা যারা যাবে সবাই জানে আমি যাব। এইবার সবাইরে বিদায় কইরা দিয়া আমি পিছন থেকে কাইটা পড়ছি, বাড়িতে যাই নাই। যেই কয়দিন হজ করতে সময় লাগে ওই কয়দিন আমি জঙ্গলে জঙ্গলে ঘুরছি, আর মালিকের কদমের মধ্যে সেজদায় দিয়া কাঁদছি যে মালিকরে যাওয়ার জন্য টাকা জোগাইছিলাম, আমি গরিব মানুষ, 2-1 টাকা কইরা জমা করছি হজের জন্য, বড়লোক হওয়ার জন্য জমা করি নাই, কিন্তু আমার তো একজন অসহায় তারে দান কইরা দিছি, হজ আর আমার নসিবে জোটে নাই। বলে হুজুর আমি অনেক কান্নাকাটি করলাম। এইবার হজ যখন শেষ হইল, আমার সাথীরা যখন দেশে ফিরে আসলো,
এইবার একজন একজন করে আমার সাথে দেখা হয়। একজনে বলতে আছে আলী ইবনে মুয়াফিক, ওই যে তোমাকে মিনার মাঠে দেখলাম, পিছন থেকে দেখলাম, ডাক দিলাম, তুমি শুনলা না, আর তোমাকে পাইলাম না। আর একজনে কয় আরাফার ময়দানে তোমাকে দেখলাম, আর তোমাকে পাইলাম না। আর একজনে কয় বাইতুল্লাহ তাওয়াফের সময় তোমাকে দেখলাম, আর পাইলাম না। আর একজনে কয় শয়তানকে কঙ্কর পাথর মারার সময় তোমাকে দেখলাম, আমার একটা পাথর নিচে পড়ে গেছে, তুমি ওই পাথরটা উঠে আমার হাতে দিছিলা, এরপর আর তোমাকে দেখলাম না। বলে হুজুর আর একজনে আইসা আমাকে ডাইকা বলতে আছে, ও আলী ইবনে মুয়াফিক, এই নাও টাকার পোটলাটা, স্বর্ণ মুদ্রার পোটলাটা ধরো। বলে এইটা কিসের? বলে ও আলী ইবনে মুয়াফিক, তুমি এই স্বর্ণ মুদ্রার পোটলাটা আমার হাতে দিয়া তুমি বলছিলা এই পোটলাটা আপনি রাখেন, আমি একটু নবীজির রওজাটা জিয়ারত করতে কইরা আছি, তুমি আমার হাতে দিয়া চইলা গেছো, এই পোটলাটা আর নেও নাই, এই যে নাও তোমার পোটলাটা। বলে হুজুর আমাকে স্বর্ণ মুদ্রার পোটলাটা দিয়ে গেছে, আমারে নাকি সে নবীজির রওজার কাছে দেখছে। বলে হুজুর আমি তো যাই এই নাই। তারপর তারা এইটা বলতে আছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলে হুজুর আমি যখন রাতে ঘুমাইছি, আমি ঘুমের ভিতর স্বপ্নে দেখি দোজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার স্বপ্নের ভিতর হাজির হয়ে গেছে, আমাকে ডেকে ডেকে বলতে আছে, ও আলী ইবনে মুয়াফিক, তুই এমন কাজ করছস, আমি নবীর রওজা খুশি হয়ে গেছে, আল্লাহর আরশ খুশি হয়ে গেছে, আমি নবী আর রওজায় থাকতে পারি নাই, আমি সিরিয়ায় তোর ঘরে চলে আসছি। আল্লাহু আকবার, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবা ছিরা আমার নিজের টাকাগুলো নিজের বাড়ির পাশে অনাহারির মুখে তুলে দিছে, নিজের হজের টাকাগুলো, ওমরার টাকাগুলো নিজের বাড়ির পাশে গরিবকে দিয়া দিছে, আর আল্লাহ তাআলা তাকে কুদরতি ভাবে হজ করাইয়া নিছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। তো ভাইরা আমার, বাবাজিরা আমার, এই জন্য বাইতুল্লাহ যদি আপনি যেতে চান, যাওয়ার যদি নিয়ত থাকে, টাকা না থাকলেও আল্লাহ আপনাকে কিভাবে নিয়ে যাবে আপনি টেরও পাবেন না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। আল্লাহ আমাদেরকে হেরামের কাপড় না পরাইয়া জানো কাফনের কাপড় না পরায়, সবাই বলে আমিন। আল্লাহ যেন আমাকে নবীজির রওজা মোবারক দুই চোখে না দেখাইয়া আল্লাহ যেন আমাদেরকে কবরের মাটি না দেখায়, সবাই বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হজ্জে